2017 সালে নিউজিল্যান্ডে দ্বিপাক্ষিক সিরিজে ওয়ানডে ও টি-20তে দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়েছিল, কিন্তু প্রত্যাশার প্রাপ্তি মেলাতে পারেনি বাংলাদেশ। জয়ের খুব কাছে গিয়েও কিউইদের মাটিতে জয়টা অধরায় থেকে গেছে। 2 বছর বাদে আবারও নিউজিল্যান্ডে যাবে টিম বাংলাদেশ। সফর শুরু হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে। বৈরী কন্ডিশনে টেস্ট সিরিজ নিয়ে প্রত্যাশাটা হবে বাস্তবিক অর্থে দিবাস্বপ্ন। তবে ওয়ানডে সিরিজে তো পরিণত বাংলাদেশ। গেলবার ভিত্তি কাঁপিয়ে দিয়েছিল কিউইদের, তাই এবার স্মরণীয় গল্প রচনা করবে টাইগাররা, এমনটাই বিশ্বাস বোর্ড সভাপতির। আমি মনে করি যে আমাদের টিমের কাছে এক্সপেকটেশন আগের চেয়ে এবার অনেক বেশি। প্র্যাকটিস যেটা করা উচিত এই ধরনের কন্ডিশনে, সেটা কিন্তু আমাদের ছেলেরা করতে পারে নাই। তবে আমার ধারণা যেভাবে পারফর্ম করছে আমাদের ছেলেরা, ভালো হওয়ারই কথা। এদিকে বিপিএল এর শুরুতে সম্প্রচার নিয়ে কঠোর সমালোচনার মুখে পড়তে হয়েছিল ক্রিকেট বোর্ডকে। তবে সময়ের ব্যবধানে অনেকটাই গুছিয়ে নিয়েছে। ব্যবহার করা হচ্ছে ক্রিকেট বিশ্বায়নের সর্বোচ্চ প্রযুক্তি। 34টা ক্যামেরা আমরা বলেছি এবং 34টা ক্যামেরাই ইউজ করছি। জিঙ্ক বেলের এবং জিঙ্ক উইকেটও দিচ্ছি আমরা। দুইটাই হয়তো আমাদের প্রোডাকশন কস্ট হয়তো বেড়ে যাবে, বাট বেটার ইন্টারেস্ট অফ দ্য টুর্নামেন্ট আমরা চেষ্টা করছি যাতে আরও কিছু অ্যাড করা যায়। সুখবর খুলনার ক্রিকেট রোমান্টিকদের জন্য, কারণ ঢাকা, চট্টগ্রাম, সিলেটের পর বিপিএল এর পরবর্তী আসরে মাঠে গড়ানোর প্রবল সম্ভাবনা রয়েছে খুলনায়। তবে আছে কিছুটা জটিলতা। খুলনার প্রবলেম হচ্ছে যে গতবার একটা ঝড়ে খুলনার কিছু আমাদের ওখানকার ইনফ্রাস্ট্রাকচার কিছু ক্ষতি হয়েছে। খুলনা এই সমস্যাগুলো যদি আমরা সলভ করে ফেলতে পারি, ডেফিনেটলি আমরা বিপিএল খুলনাতে নিয়ে যাব। এদিকে আভাস মিলাচ্ছে বিপিএল এর পরবর্তী আসর এবছরের নভেম্বরে মাঠে গড়াবে। ভালোই ক্রাউড হচ্ছে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। যে ক্রাউড হয় উইকডেজে